বিদ্যুৎ জটিলতায় বাংলাদেশের সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম 4 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। 22 এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের জটিলতার কারণে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় 22 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে, তবে 23 এপ্রিল ভর্তি কার্যক্রম চালু থাকবে। এছাড়া 26 এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয় আগের মতোই যথা নিয়মে চলবে। জানা গেছে, ন্যাশনাল গ্রিড ও নিজস্ব পাওয়ার প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, নার্সিং কলেজ ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ সহ বেশ কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠান পরিচালিত হয়। তবে বিদ্যুতের ব্যাপক লোডশেডিং এর সব কার্যক্রমে বিঘ্ন ঘটেছে ইতিমধ্যে। তাই বৃহৎ এই চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে হাসপাতালের সব কার্যক্রম চালু রাখা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় 4 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। এছাড়া তাঁত শিল্প সমৃদ্ধ এই অঞ্চলে টানা 1 ঘন্টাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ না থাকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সহ আবাসিক ছাত্র ও ছাত্রী হল বন্ধ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি জ্বালানি প্রতিমন্ত্রী জানান যে বাংলাদেশে বিদ্যুতের এই মুহূর্তে চাহিদা 15,000 মেগাওয়াট, অথচ দেশে 400-র কাছাকাছি বিদ্যুৎ ঘাটতি রয়েছে। রাজধানী ঢাকার বাইরে সারা দেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট চলছে। গ্রামগুলিতে 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং থাকছে, কখনো কখনো 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং থাকছে। বাংলাদেশে 55 বছরের ইতিহাসে এই প্রথম যে বিদ্যুতের অভাবে কোনো বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দিতে হলো। অথচ বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী দাবি করেছিলেন যে সারা দেশে বিদ্যুতের ঘাটতি মাত্র 800 মেগাওয়াট, যে ঘাটতিটা হলে সারা দেশে অন্তত 1 ঘন্টা লোডশেডিং হওয়ার কথা। যেখানে প্রতিমন্ত্রী দাবি করেছেন যে দেশে বিদ্যুতের জ্বালানি সংকট তেমন নেই, সেখানে বাংলাদেশের পাম্পগুলিতে লম্বা লাইন উল্টো কথাই কিন্তু বলছে। শুধু তাই নয়, সম্প্রতি রাজশাহীতে তেলের লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তীব্র গরমে এক ব্যক্তির মৃত্যু হয়। বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান যে বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুতের 15,000 মেগাওয়াট চাহিদা রয়েছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 36,000 মেগাওয়াট, অথচ প্রতিমন্ত্রী বলছেন যে উৎপাদন হচ্ছে 400 মেগাওয়াটের একটু বেশি। তাহলে বাকি 22,000 মেগাওয়াটের কি হলো? বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুতের এইরকম সংকট কিন্তু ছিল না বাংলাদেশে। হঠাৎ করে এই সংকট যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জন্যই তৈরি হয়, তাহলে দেশবাসীকে তা কেন পরিষ্কার করে জানানো হচ্ছে না তারেক সরকারের তরফ থেকে? এমনটাই কিন্তু উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত তৈরি হয়ে গিয়েছে, দ্রুত শুরু হবে উৎপাদন। ভারতে আদানি থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ আসছে বাংলাদেশে। তাহলে সংকটটা কোথায়? উত্তর কিন্তু দিতে পারছে না তারেক সরকার।